জন্মে পূর্ণ কর্মের ফলে। গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রেম পরশমণি। কৃষ্ণ প্রেম এত সহজ ব্যাপার না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে প্রেম পরশমণি মানে পরশমণি জানেন? পরশমণি কোথাও কাজ করবেন, মণি এই পরশ পাথরকে দিয়ে যদি একটু কাজ করেন, সেই জায়গা কি হবে? সোনা হয়ে যাবে। ঠিক তেমনই গৌরাঙ্গ মহাপ্রভুর যদি কেউ অনুগামী হন, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা আশীর্বাদে তিনি একজন পরশমণির মতো পবিত্র হয়ে যাবেন। অখিল জীবের এ শোক সাগর নয়ন নিমিষে শোষে। অখিল জীবের মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের এ শোক সাগর মানে এই যে শোকের সাগর। শোকের সাগর মানে আমরা সবাই দুঃখিত নাকি, এখানে নাকি আনন্দ পাচ্ছি। অখিল জীবের এ শোক সাগর নয়ন নিমিষে শোষে। গৌরাঙ্গ মহাপ্রভু এই জীব জগতের এই সমস্ত জীবের শোকের সাগর নয়নের নিমেষটা কেমন? এক মুহূর্ত না, নয়নের নিমেষটা অল্প একটু সময়, মানে নয়নের নিমেষ মানে 1 সেকেন্ডকে 11 দিয়ে ভাগ করলে যা হয়, এই নয়নের নিমেষের শেষের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মহাপ্রভুর কৃপাশীর্বাদ যদি আপনারা লাভ করতে পারেন, তাহলে আপনাদের শোক সাগর এইভাবে চলে যাবে, দূরীভূত হবে। ওই প্রেমলেশ পরশ না পাইলে পরাণ জুড়াবে কৃষ্ণ। যদি কৃষ্ণ ভক্তির পরশ আপনারা না পান, এই এই যে তত্ত্ব জগতের ক্লেশ থেকে আপনারা কেউ উদ্ধার হতে পারবেন না। সেই জন্য এই প্রেমলেশ পরশটা লাগবে কি লাগবে না? লাগবে। সেই জন্য আমাদের আচার্যবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে আচার্যবৃন্দের নির্দেশ অনুষ্ঠান আমাদের সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে হবে। ঠিক আছে? অরুণ নয়নে অরুণ আলয় নয়ন করুণায় নিরীক্ষণে। অরুণ নয়ন মানে চৈতন্য মহাপ্রভুর নয়ন লাল বর্ণ। সূর্যের বর্ণ দেখেছেন? যখন সূর্য উদয় হয় কেমন রং হয়? লাল বর্ণ। অরুণ নয়নে করুণ আলয়। অরুণদেবকে বর্ষার দেবতা। অরুণদেবের কাজ কি? জল দেবে, বৃষ্টি দেবে। অরুণ নয়নে করুণ আলয় করুণায় নিরীক্ষণে। মহাপ্রভু এরকম কৃপার বর্ষণ করবার জন্য সবসময় নিরীক্ষণ, করুণার দ্বারা নিরীক্ষণ করছে কে কে কৃপা নেবে। আপনারা কৃপা নিতে চান নাকি?